নমস্কার বন্ধুরা, নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং আজকে যেটা পেয়েছি সেটা হচ্ছে 23,085। যদি আমরা শুক্রবার দিনে ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে মার্কেট কী করে আজকে -345 পয়েন্ট নিচে গিয়ে কিন্তু ক্লোজ দেয় নিফটি 23,222। ইম্পর্টেন্ট সাপোর্ট, ঠিক আছে। মার্কেট কী করে আজকে যদি আমরা দেখি, মার্কেট 322-এর কাছাকাছি ওপেন হয় এবং ওপেন হওয়ার পর মার্কেট কী করে কন্টিনিউয়াসলি নিচের সাইডে ট্রেড করে এবং নিচের সাইডে ট্রেড করার পর বলেছিলাম কি, যদি মার্কেট কী করে 23,222-এর নিচে কন্টিনিউয়াসলি যদি ট্রেড করতে থাকে, দেন এখানে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে সাপোর্ট, সেই সাপোর্ট অবধি। নেক্সট যে সাপোর্ট কী বলেছিলাম সেটা হচ্ছে 23,023, যেটা একটা হচ্ছে সাইকোলজিক্যাল সাপোর্ট, ঠিক আছে। মার্কেট কী করে আজকে যদি দেখি, মার্কেট আজকে যদি ক্যান্ডেলের লো দেখি, তো মার্কেট 23,047 লো লাগায়, মানে 23,023-এর কাছ থেকে 23,023-এর কাছ থেকে মার্কেট ঘুরে যায় এবং ঘুরে কোথায় গিয়ে ক্লোজ দেয়, 23,085-তে ক্লোজ দেয়। দেখো মার্কেট যদি দেখি, মার্কেটের ট্রেন্ড কিন্তু অলরেডি ডাউন ট্রেন্ডেই চলছে, ঠিক আছে, ডাউন ট্রেন্ডেই চলছে। তো নিফটির জন্য যে সাপোর্টটা ছিল, যেটা হচ্ছে 23,222, ইম্পর্টেন্ট সাপোর্ট, এটাকে ব্রেকডাউন করে এবং ব্রেকডাউন করার পর নেক্সট যে সাপোর্ট বেরিয়েছে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল সাপোর্ট, যেটা হচ্ছে 23,023। যদি মার্কেট কী করে, দেখা গেল কালকে মার্কেট কী করলো, সাপোর্টের কাছেই ওপেন হলো এবং ওপেন হওয়ার পর মার্কেট 23,023-এর লেভেলের কাছে এসে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে এবং ট্রেড করার পর যদি 23,023-এর লেভেল থেকে ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে নিফটিতে সেটা হচ্ছে 22,888। এটা কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট কাজ করবে ব্যাঙ্ক নিফটিতে, ঠিক আছে। 22,888 নিফটিতে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো যদি তো এই সাপোর্টের দিকে লক্ষ্য রাখো, যদি কী করে মার্কেট 23,023-এর লেভেলটাকে ব্রেকডাউন করে, তো নিচের সাইডে মার্কেট এই মুভমেন্টটা কিন্তু দেখা যেতে পারে। যদি 22,888 লেভেলটাকে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,666, ঠিক আছে। ক্লোজিং বেসিসে এই সাপোর্টগুলো কিন্তু বেরিয়ে আসবে। যদি মার্কেট কী করে এই সাপোর্টগুলোর নিচে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন কিন্তু এই মুভমেন্টগুলো দেখা যেতে পারে। যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে এবং যদি দেখি প্রিভিয়াস যে সাপোর্ট ছিল, সেই সাপোর্টের নিচে কিন্তু মার্কেট ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। হতে পারে যে মার্কেট দেখা গেলো কালকে সাইড ওয়াইজও হতে পারে, কারণ দেখা গেলো মার্কেট 23,023 যেহেতু একটা সাইকোলজিক্যাল সাপোর্ট, তো মার্কেট কী করতে পারে, এই সাপোর্টের কাছে এসে কিন্তু মার্কেট সাপোর্ট নিতে পারে, বা দেখা গেলো কালকের দিন মার্কেট সাইড ওয়াইজ হতে পারে বা কনসোলেট করতে পারে ওই 23,023-এর ওপরেই, ঠিক আছে। তো দেখো মার্কেট কী করে। আর যদি মার্কেটকে উপর সাইডে যেতে হয়, তো মার্কেটের জন্য যে রেজিস্ট্যান্সটা প্রথমে বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে সাপোর্ট জোনটা, যেটাকে ব্রেকডাউন করে, এই ব্রেকডাউনটাই আমাদের কিন্তু ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। উপরে যাওয়ার জন্য কী কাজ করবে, এই যে সাপোর্টটা ব্রেকডাউন করছে, এই সাপোর্টটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এবং ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে 23,222, ঠিক আছে। যেহেতু এটাকে ব্রেকডাউন করে এবং ব্রেকডাউন করার পর মার্কেট যদি উপর সাইডে যেতে চায়, তো প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে 23,222, ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স। যদি মার্কেট এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে, তো দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, এই যে জোনটা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে বেরিয়ে আসবে নিফটিতে, যেটা হচ্ছে 23,666, ঠিক আছে। এই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কিন্তু মার্কেট নিতে পারে যদি কী করে, যদি 23,222-এর উপর কন্টিনিউয়াসলি ট্রেড করে এবং ক্লোজিং করার পর যদি মার্কেট তার পরের দিন যদি এর উপরে ট্রেড করতে থাকে, দেন এই মুভটা কিন্তু দেখা যেতে পারে। তো প্রথমেই বলে দিই, এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও। তো যারা এখন আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে ফলো করোনি বা ইউটিউবে আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে নাও। দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কী ছিল, নিফটির জন্য সাপোর্ট ছিল এই যে জোনটা, ঠিক আছে। নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে ছিল, ঠিক আছে, যেটা হচ্ছে 23,388। এটা কিন্তু 15 মিনিটের চার্টে সাপোর্ট হিসেবে কাজ করছিল। দেখো মার্কেট কী করে, মার্কেট যদি দেখি আজকে মার্কেট কোথায়, মার্কেট 23,200-র কাছে গ্যাপ ডাউন ওপেন হয়, দেখা যাচ্ছে মার্কেট এখানে গ্যাপ ডাউন ওপেন হয় এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কী করে, এই 23,222 যেহেতু একটা সাপোর্ট ছিল, 23,222 যেহেতু একটা সাপোর্ট, সেই সাপোর্টের এখানে ওপেন হয়। ওপেন হওয়ার পর মার্কেট কী করে, ওপেন হওয়ার পর মার্কেট একবার উপরে যাওয়ার চেষ্টা করে এবং উপরে গিয়ে কোথায় যায়, মার্কেট কালকে মানে প্রিভিয়াস দিনের যে লো, সেই লোয়ের কাছে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স নেয়, ঠিক আছে। দেখো আমি সবসময় যেটা বলি যে যারা ইন্টারডে ট্রেডিং করো তাদের জন্য সবসময় বলি যে প্রিভিয়াস দিনের মানে আগের দিনের হাই, লো এবং ক্লোজিং, এই তিনটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো মার্কেট কী করে, সাপোর্টের কাছে গ্যাপ ডাউন ওপেন হয় এবং গ্যাপ ডাউন কোথায় ওপেন হয়, 23,222-এর কাছে, যেটা একটা ইম্পর্টেন্ট সাপোর্টের কাছে ওপেন হয় এবং ওপেন হওয়ার পর মার্কেট কী করে, একবার উপরে যাওয়ার চেষ্টা করে এবং উপরে কোথায় যাওয়ার চেষ্টা করে, প্রিভিয়াস দিনের যে ক্লোজ মানে প্রিভিয়াস দিনের যে মানে আগের দিনের যে লো ছিল, সেই লোয়ের কাছে যায় এবং লোয়ের এখানে কী করে মার্কেট একটা ডোজি বানায় এবং ডোজি বানানোর পর মার্কেট মানে এখানে রেজিস্ট্যান্স হয়, রেজিস্ট্যান্সের কাছে এসে একটা বেয়ারিশ ক্যান্ডেল বানায় এবং যেটাকে ডোজি বলে, এবং এই ডোজি ক্যান্ডেলের পর কী করে মার্কেট এখান থেকে যদি দেখি, মার্কেট কিন্তু আবার নিচের দিকে কন্টিনিউয়াসলি ডাউন সাইড মুভমেন্ট দেয়। নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট যেটা বেরিয়েছে সেটা হচ্ছে এই যে লো লাগিয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট, যেটা হচ্ছে 23,023, যেটা একটা সাইকোলজিক্যাল সাপোর্ট 15 মিনিটের চার্টে এবং ডে চার্টেও এটা একটা সাপোর্ট, ঠিক আছে। তো মার্কেট যদি দেখা গেল মার্কেট কী করলাম, কাল যদি দেখা গেলে সাপোর্টের কাছেই অন হলো, মানে সাপোর্টের কাছে ওপেন হলো এবং ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, তো প্রথম যে মুভটা বেরিয়ে আসবে, প্রথম যে রেজিস্ট্যান্সটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 23,222,
এটা হচ্ছে একটা প্রথম রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি কী করে মার্কেট এই রেজিস্ট্যান্সের কাছে আসে, যদি হোল্ড করে এবং হোল্ড করার পর যদি এটাকে ব্রেকআউট করে 23,222কে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে মানে আজকের দিনের যে হাই, ঠিক আছে, যে আজকের দিনের যে হাই, সেই হাইটা কিন্তু একবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে। এই যে হাইয়ের কাছে এসে মার্কেট যদি এটাকেও ব্রেকআউট করে, তো দেন নেক্সট মুভ বেরিয়ে আসবে নিফটিতে, যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, এই যে জোনটা সেটা হচ্ছে কিন্তু নিফটির জন্য একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স হিসেবে নিতে পারে, যেটা হচ্ছে 23,555, ঠিক আছে। 15 মিনিট হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। পাশাপাশি ওপেন হওয়ার পর মার্কেট নিচের সাইড কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তো নেক্সট নিচের সাইডে যদি ব্রেকডাউন করে প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে 15 মিনিটের সাথে, সেটা হচ্ছে 22,933, এবং এরপরে যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,888, যেটা হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট ক্লোজিং বেসিসে, এবং 15 মিনিটের চার্টও কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট। দেখা গেল মার্কেট কী করলো, এই যে সাপোর্ট রয়েছে, ঠিক আছে, এই সাপোর্টের থেকে গ্যাপ ডাউন ওপেন হলো, ঠিক আছে। দেখা গেল মার্কেট কী করলো, 23,000-এর নিচে গ্যাপ ডাউন ওপেন হলো, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর যদি কন্টিনিউয়াসলি মানে রেঞ্জ করার পর যদি আপসাইডে যদি ব্রেকআউট করে, তাহলে আজকের যে ক্লোজিং, সেই ক্লোজিংয়ে কিন্তু একবার মার্কেট রেজিস্ট্যান্স নিতে আসতে পারে যদি কী করে, এবং রেজিস্ট্যান্স নিতে এসে যদি মার্কেট কী করে এই রেজিস্ট্যান্সের এখানে যদি হোল্ড করে, এবং হোল্ড করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে জোনটা যেটা বললাম, এই জোনটা হিসেবে কিন্তু আসতে পারে, যেটা হচ্ছে 23,222। যদি এটাকে ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে। দেখা গেলো কী করলো, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর কন্টিনিউয়াসলি ট্রেড করার পরে নিচের সাইডে ট্রেড করার পর দেখা গেলো নিচের সাইডে ব্রেকডাউন করলো, তাহলে 15 মিনিটের সাথে প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,933, এবং এরপরে যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,888। যদি এটাকে ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে 15 মিনিটের সাথে সেটা হচ্ছে 22,666, ঠিক আছে। ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে যদি মার্কেট নিচের সাইডে ব্রেকডাউন করে। দেখা গেলো কী করলো মার্কেট, দেখা গেলো এই যে সাপোর্ট রয়েছে এবং দেখা গেলো এই যে জোনটা রয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে 23,222, এটা হচ্ছে 23,222, ঠিক আছে। যে দেখা গেলো মার্কেট কী করলো, এই রেজিস্ট্যান্সের উপরেই গ্যাপ আপ করলো। দেখা গেলো মার্কেট এখানে গ্যাপ আপ ওপেন হলো, দেখা গেলো গ্যাপ আপ ওপেন হলো, এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট দেখা গেলো কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, তাহলে কালকের যে হাই মানে আজকের যে হাই, সেই হাইটা একবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। যদি এটাকে ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, নিফটির জন্য কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। দেখা গেলো কী করলো, গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে আজকের যে ক্লোজিং, সেই ক্লোজিং জোন এবং কনসোলের জোন, সেইটা কিন্তু একবার সাপোর্ট হিসেবে কাজ করবে। এবং যদি এটাকে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে 15 মিনিটের সাথে সেটা হচ্ছে 22,933। যদি এটাকে ব্রেকডাউন করে, তো নেক্সট যে ইম্পর্টেন্ট সাপোর্ট সেটা হচ্ছে 22,888। এই সাপোর্ট কিন্তু মার্কেট নিতে দেখা যেতে পারে। তো দেখো মার্কেট এখন যেহেতু ডাউন ট্রেন্ডে রয়েছে, তো মার্কেটকে দেখো মার্কেট কী করতে চায়, ঠিক আছে। মার্কেট দেখো মার্কেটকে উপরে যেতে গেলে এই মুহূর্তে মার্কেটকে একটা জায়গায় স্ট্রং সাপোর্ট লাগাতে, এবং সাপোর্ট লাগানোর পরেই সেই জোনকে যদি ব্রেকআউট করে ওপর সাইডে, তো দেন এখান থেকে কিন্তু একটা আপ মুভ দেখা যেতে পারে। তো তার জন্য মার্কেটকে একটা স্ট্রং সাপোর্ট লাগাতে হবে, সেটা নিফটি হোক বা ব্যাঙ্ক নিফটি হোক, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।